রকিবুলক লাট মারি বাংলাদেশলৈ পঠিয়াই দিয়ার হুঙ্কার। এই রকিবুল হুসেনকে নওগাঁ থেকে এখানে আসছে তো একবার এইরকম লাট মারো যে নওগাঁও না ও একটা বাংলাদেশে করে যায়। লাট মারতে পারবো কিনা? ধুবুৰী এক নির্বাচনী সভাত মন্ত্রী জয়ন্ত মল্লর ভোটারক আহ্বান। এইবার উত্তর দিতে লাগো আপনার নিজের মানুষ, আপনার গ্রামের ছেলে, আপনার নিজের মানুষ জাভেদ ইসলাম আছে। জাভেদ ইসলামকে আপনারা হাতির ছবিতে ভোট দেন, এইটাই আমি আশা রাখছি। ধুবুৰীৰ অগপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। সভাত ভাষণ প্ৰসংগত ৰকিবুল হুছেইনক ধুবুৰীৰ ৰাইজক নগাঁৱে নহয় একেবাৰে বাংলাদেশলৈ খেদি পঠিয়াবলৈ আহ্বান। এই রকিবুল হুসেনকে নওগাঁ থেকে এখানে আসছে তো একবার এইরকম লাট মারো যে নওগাঁও না ও একটা বাংলাদেশে করে যায়। আনহাতে ধুবুৰীৰ দুখীয়া মানুহৰ হাত চুলে ৰকিবুল হুছেইনে চেনিটাইজাৰেৰে হাত ধুৱে বুলি কটাক্ষ কৰে। গরিব মানুষের হাতে ধরতে লাজ পায়, হাতে ধরতে ভয় পায়, স্যানিটাইজার দিয়ে সাফ করে। উল্লেখযোগ্য যে অসমত ৩০-৪০ বছৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ চলি থাকিব বুলি কৈ আৰু ৫০ বছৰলৈ কংগ্ৰেছ আহিব নোৱাৰিব বুলি দোহাৰে। 10 বছর আগে কংগ্রেসকে বিদায় দিল। কংগ্রেস অভাব জমিনের ভিতরে যত চেষ্টা করলো 50 বছরে আসবে না কংগ্রেস। আনহাতে ধুবুৰীৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলাম মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিজ ভাতৃ বুলিও নিৰ্বাচনী সভাত প্ৰকাশ কৰে। অসমৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন শেষ হোৱাৰ পিছত এতিয়া দ্বিতীয় তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে সকলো ৰাজনৈতিক দলৰ নেতাই ইজনে সিজনক এনেদৰে কটাক্ষ কৰা দেখা গৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, ৰিপৰ্টাৰ অসম।